টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। আবারও চুরির ঘটনা সংঘটিত হলো। এবার চুরির ঘটনা ঘটল বিশালগড়ের সরকার টিলা রাধা মাধব আশ্রমে। মন্দিরের প্রণামী বাক্স চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরির উপদ্রব দিনের পর দিন বেড়েই চলছে। নীরব পুলিশ। এবারে গ্রামের দিকে বেশি ঝুঁকছে চুরের সমস্যা। শীতল টিলার পর এবার পার্শ্ববর্তী পাড়া সরকার টিলা রাধা মাধব আশ্রমে সংগঠিত হয় এই চুরি। এলাকাবাসীদের অভিযোগ, প্রতিদিনের ন্যায় শুক্রবার আশ্রমে পুরোহিত পুজো দিতে এসে দেখে প্রণামী বাক্স ভাঙা। খবর দেওয়া হয় আশ্রম কমিটিকে। তারা ছুটে এসে বিষয়টি খতিয়ে দেখে পুলিশে খবর দেয়। দীর্ঘ বহুক্ষণ অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশের দেখা মেলেনি বলে অভিযোগ। প্রণামী বাক্সটি বছরে একবার খোলা হয়, তাই প্রণামী বাক্সে কত টাকা আছে বলে অনুমান করা যাচ্ছে না। দিনের পর দিন এইভাবে চুরি সংগঠিত হওয়ায় ফের পুলিশি নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। আমরা মধ্যলক্ষ্মীবিল সহায়তলা যে মন্দির রাধা মাধব মন্দির, এই মন্দিরে বিগত দিন এমন কিছু হয়েছে না যে চুরি হয়। আজকে ফার্স্ট আমরা একটা ওকেশন গেছে, যেটা ওকেশনের পরে আমরা বাজারে গেছি। বাজারতে শুনতেছি পাড়ার মধ্যে সকল জনসাধারণ কইতেছে যে মন্দিরে চুরি হয়েছে। তা আইলাম, এসে দেখি যে রাধা মাধবের যে আশ্রম আছে, আশ্রমের তালাও ভাঙা এবং ক্যাশ বাক্স পুরা ভাঙা, আর এটার মধ্যে কিচ্ছুই নাই। যা কিছু আছিল সবই উদাও। কত টাকা ছিল ক্যাশ বাক্সতে? প্রায় এটা তো অনুমান লাগান প্রায় ভালোই হয়। এটার মধ্যে প্রায় বছরে একবার এটা ভাঙে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কাছাড়ের সনবিলে নৌকা বিহারে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। নৌকাডুবিতে প্রাণ গেল এক যুবকের। নিখোঁজ এক যুবক, উদ্ধারকৃত 9 যুবকের চিকিৎসা চলছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে হাইলাকান্দিতে। ভরা বর্ষার জোয়ারে সনবিল যখন জলে টইটুম্বুর, ঠিক তখনই সাপ্তাহিক ছুটির দিনে একদল স্বর্ণকার যুবক সনবিলে নৌকা বিহারে গিয়ে নৌকা ডুবিতে পড়ে অঘটনের শিকার হয়। বৃহস্পতিবার শেষ বিকেলে ফাকুয়া গ্রাম থেকে মেশিন নৌকো নিয়ে ওই যুবক দল সনবিলে পূর্বপাড় আনন্দবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে কালীবাড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত মোকাম কালীবাড়ি সংলগ্ন এলাকায় যাওয়ার পর হঠাৎ করে এই অঘটন ঘটে। জানা গেছে, পাথারকান্দি থানা এলাকার কানাইবাজারের বিভিন্ন জুয়েলারির কর্মীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী এদিন সাপ্তাহিক ছুটি থাকায় তারা সনবিলে নৌকা বিহারে যায়। মোট 11 জনের যুবক দলের মধ্যে শিলচরের মিঠু মালাকার ও ছিল। কর্মসূত্রে সে কানাইবাজারে থাকে। বাকিরা সবাই কানাইবাজারের স্থায়ী বাসিন্দা। অন্যান্যদের মধ্যে এই দলে ছিল মনোজ দেবনাথ, সুধাংশু দেবনাথ, নিশি দেবনাথ, বল্টু দেবনাথ, অভিজিৎ দেবনাথ, প্রদীপ দেবনাথ, সুমন দেবনাথ, বিশ্ব দেবনাথ, নকুল দেবনাথ, সুমন দেবনাথ। ঘটনাটি সংঘটিত হওয়ার পরই আশেপাশে থাকা অন্যান্য নৌকারোহীরা উদ্ধার অভিযানে নেমে 9 জনকে উদ্ধার করতে সক্ষম হলেও সন্ধানহীন হয়ে যান মনোজ ও সুধাংশু। উদ্ধার হওয়া 9 জনের মধ্যে 6 জনকে ভর্তি করা হয়েছে কালীবাড়ি প্রাথমিক হাসপাতালে এবং 3 জনকে বাজারঘাটে। খবর দেওয়া হয় পুলিশে। কালীবাড়ি ফাঁড়ির ইনচার্জ ব্যাতেল টিয়েক তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগে উদ্ধার অভিযানে নামলে রাত 8:30 নাগাদ সুধাংশু দেবনাথের মৃতদেহ উদ্ধার হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধানহীন রয়েছে মনোজ দেবনাথ। রাত 10টা অবধি উদ্ধারকারী SDRS বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়নি বলে জানা গেছে। তবে স্থানীয় পুলিশের সহযোগে জেলেরা ধারাবাহিক উদ্ধার অভিযান চালিয়ে গেলেও অন্ধকার ও গভীর জলাশয় হওয়ায় উদ্ধার কার্য অসুবিধার সম্মুখীন হচ্ছে। যাওয়ার পরে এখানে সামনে যাওয়ার পরে ফুলের তোল একটা জায়গা আছে, ফুলের তোলে গেছি। যাওয়ার পরে এখানে আমরা বাক্কা জায়গা উঠছি, ফটো উঠছি। এসব আমরা তো বাক্কা 11 জন ছেলে তো ফটো উঠছি। ওটার পর আমরা রিটার্ন ব্যাক করার সময় এটা মানে জাস্ট উল্টে গেছে। নৌকা ডুবেল অবস্থায় সব তো ডুবে গেছে, আর আমি আসলাম সবের উপরে নৌকার সামনে একবার। আমি তো নৌকার সামনে সব ডুবে গেছে। এরপর আমি যখন দেখি নৌকার সামনে পুরো ডুবে যার, আমি একবার লাফ মারি দিয়েছি। সুধাংশু দেবনাথ, কৃষ্ণপদ দেবনাথ, নিশি দেবনাথ, মনোজ দেবনাথ, এগেন সুমন দেবনাথ, অভিজিৎ দেবনাথ, তারপরে মিঠু দেবনাথ, সুধাংশু দেবনাথ, সুজিত দেবনাথ, এই কয়েকজন। কতজন তুমি উদ্ধার? আমরা এখন বর্তমানে 9 জন উদ্ধার হয়েছে। আমরা বর্তমানে একজন, আমরা 2 জনে বাসাইয়া তারে বাড়িগ্রাম হসপিটালে এডমিট করাইয়া রেফার দিছে করিমগঞ্জ।
করিমগঞ্জ স্যারে এডমিট করাইয়া আমরা আইছি। তো আমরা তো একটু সাঁতার কাটার কাটিয়ে মনে করেন আমরা যান রক্ষা করছি, নৌকাটা আওয়ার পরে আমরা জাস্ট যান রক্ষা করে দিচ্ছি 9 জনে। বারুইগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিজেপির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 118তম জন্মদিবস। রাজধানীর বিজেপির কার্যালয়ে এই দিবসটি পালন করা হয়। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 118তম জন্মদিবস। এই দিন প্রদেশ বিজেপি কার্যালয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদার সহিত দিবসটি পালিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক, রাজ্য সম্পাদক রাজীব ভট্টাচার্য সহ আরো অনেকে। উপস্থিত সকলে এই দিন প্রয়াত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 118তম জন্মদিবস পালন উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব এই দিন যুব সমাজকে প্রয়াত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতাদর্শ মেনে চলার পরামর্শ দেন। পাশাপাশি তিনি বলেন, যখন কোনো ব্যক্তি দেশকে ভালোবাসবে তখন সেই ব্যক্তি যে কোনো জায়গায় বসে অন্যায় কাজ করবে না, কারণ অন্যায় কাজ করতে গেলে তার হৃদয় কাঁপবে। এই মানসিকতা যখন প্রত্যেক ব্যক্তির মধ্যে তৈরি হয়ে যাবে তখন ঘরে ঘরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি হয়ে যাবে। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের মধ্যে তথা ভারতের বাইরেও আজকের দিনটি আমরা সমস্ত কার্যকর্তারা নিষ্ঠার সহকারে পালন করি, কারণ উনি ভারতীয় জনতা পার্টির সংস্থাপক। ওনার এই যে সোচ, এক বিধান, এক নিশান, এক প্রধান, সেটা যদি ওনার মাধ্যমে না হতো হয়তোবা ভারতবর্ষের মধ্যে 2 প্রধানমন্ত্রী হতো, 2 ন্যাশনাল ফ্ল্যাগ হতো আর 2 বিধান হতো। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দীর্ঘ বছর পর গাড়ি ভাড়া বৃদ্ধি করার জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে রাজধানীতে র্যালি সংগঠিত করল ত্রিপুরা রাজ্য মোটর মজদুর সংঘ। এই র্যালিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে মোটর স্ট্যান্ডে এসে শেষ হয়। দীর্ঘ বছর পর গাড়ি ভাড়া বৃদ্ধির জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে রাজধানীতে র্যালি সংগঠিত করল ত্রিপুরা রাজ্য মোটর মজদুর সংঘ। নাগেরজলা স্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মোটর স্ট্যান্ডে এসে র্যালিটি শেষ হয়। র্যালিতে ত্রিপুরা রাজ্য মোটর মজদুর সংঘের নেতৃত্ব ও কর্মী সমর্থকদের পাশাপাশি যান শ্রমিক ও মালিকরা উপস্থিত ছিলেন। ত্রিপুরা রাজ্য মোটর মজদুর সংঘের পক্ষে বাবুল ঘোষ সংবাদ প্রতিনিধিদের জানান, গাড়ি ভাড়া বৃদ্ধির জন্য সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারকে অভিনন্দন জানানো হচ্ছে। পাশাপাশি তিনি জানান, গাড়ি ভাড়া বৃদ্ধির ফলে লাভবান হবে যান শ্রমিক ও মালিকরা। আমাদের রেলি দীর্ঘ 9-10 বছর পরে ত্রিপুরা রাজ্যে যে উন্নয়নমুখী সরকার আছে, নরেন্দ্র মোদী বিকাশ সরকার, এই সরকার আমাদের শ্রমিকরা সুখ দুঃখ যে ভাড়া বৃদ্ধি করছে, তাতে আমরা শ্রমিকরা, গাড়ি চালক, মালিক সমস্ত অংশের শ্রমিক এখানে উপস্থিত আছে। আমরা অত্যন্ত খুশি 20% যে ভাড়া বৃদ্ধি করছে। আরও তার সঙ্গে আরও খুশি মাননীয় পরিবহন মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়, উনি স্বীকারাইছে যে 35 থেকে 33% ভাড়া যদি বাড়ে তাহলে শ্রমিকরা আরও উপকৃত হইব। কিন্তু একসাথে দেওয়া যেত না। বিগত দিনে একটা শ্রমিক বিরোধী সরকার ছিল, ওই সরকার দীর্ঘদিন বঞ্চিত রাখছিল শ্রমিকরা। আজকে শ্রমিকমুখী সরকার, উন্নয়নমুখী, বিকাশমুখী নরেন্দ্র ভাই মোদীর সরকার। এই সরকার আমাদের শ্রমিকরা সুখ দুঃখ বোঝাতে আমরা অভিনন্দন জানাই। ওনাদের সমস্ত অংশের শ্রমিকরা আমরা মোটর স্ট্যান্ড পৌঁছা আনন্দ ফুর্তি করে আমরা সঙ্গে সঙ্গে আবার যার যার কাজে ব্যাক করুন, মানুষের পরিষেবাতে আবার ব্যাক করুন, তার জন্য এই সকাল সকাল সুপ্রভাত, এই সুপ্রভাতে আমরা এই র্যালি আয়োজন করছি। শোনা যাচ্ছে গাড়ি বন্ধ থাকবে, এই বিষয়ে ওই বিষয় নিয়েই একটা মালিক পক্ষের থেকে একটা আমরা দীর্ঘকালকে সকালবেলা পরিবহন মন্ত্রীর সাথে বাড়িতে বাসা পাবনে গিয়ে কথাবার্তা কইছি। আমরা শ্রমিক নেতৃত্বরা গিয়ে কথাবার্তা হইয়া মালিক পক্ষের লোকের কথা হইয়া উনি আশ্বস্ত করছে যে রাত্রে ভাড়া বাড়বো। সঠিক উনি ক্যাবিনেট, সেই ইমার্জেন্সি ক্যাবিনেট বসাইছে শ্রমিকদের স্বার্থে, বসায় এসে সিদ্ধান্ত নিছে যে ভাড়া বাড়ার পক্ষে। তার ফলে আজকে এই বন্ধ আমরা ক্যান্সেল করিয়া আমরা সঠিকভাবে পরিষেবাতে মালিকরা রিকোয়েস্ট করছি, তারা আমাদের কথা শুনছে, শুনে সঠিক পরিষেবাতে লাগছে এবং ভাড়াও বৃদ্ধি হয়েছে। তারাও তৎসঙ্গে এই মিছিল উপস্থিত আছে, তারাও মালিকরাও উপস্থিত আছে, তারাও রাজ্য সরকারকে অভিনন্দন, বিশেষভাবে অভিনন্দন জানাইতেছে পরিবহন মন্ত্রীকে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেলে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর।
ত্রিপুরার পরিবেশ সুন্দর করতে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করবেন না, ব্যবহার করুন চটের বা কাপড়ের ব্যাগ। আসুন সবাই মিলে গড়ে তুলি স্বচ্ছ ত্রিপুরা, সুন্দর ত্রিপুরা। দ্য বিগ মার্ট একটি সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর্স। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন শিশু থেকে শুরু করে পুরুষ মহিলার লেটেস্ট ডিজাইনের পোশাক সহ আপনার ব্যবহৃত সব ধরনের গৃহ সামগ্রী। বিভিন্ন সামগ্রীর উপর প্রতি কেনাকাটায় আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। তাই আজই চলে আসুন আমাদের ডিপার্টমেন্টাল স্টোর্স দ্য বিগ মার্টে। আমাদের ঠিকানা নেয়ার ICICI ব্যাংক, DNV রোড, ধর্মনগর, নর্থ ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার ঊনকোটি জেলার কুমারঘাটের পঞ্চায়েত রাজ ট্রেনিং সেন্টারের কনফারেন্স হলে পূর্ত দপ্তর এবং জল দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় জল সরবরাহ এবং স্যানিটেশন কার্যক্রমের উপর জেলাভিত্তিক প্রশিক্ষণ অভিযান এবং প্রচার। ঊনকোটি জেলার কুমারঘাটের পঞ্চায়েত রাজ ট্রেনিং সেন্টারে কনফারেন্স হলে পূর্ত দপ্তর, জলসম্পদ দপ্তর এবং IPHE ভারত আগরতলা আঞ্চলিক কেন্দ্রের যৌথ উদ্যোগে জল সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রমের উপর জেলাভিত্তিক প্রশিক্ষণ অভিযান ও প্রচার অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মশালায় ঊনকোটি জেলার বিভিন্ন পঞ্চায়েতের সরকারি আধিকারিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বিশুদ্ধ পানীয় জল যাতে সরবরাহ করা হয় ও ব্যবহার করা হয় তার উপরে প্রশিক্ষণ দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলসম্পদ দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সুজিত চন্দ্র দাস, ডিরেক্টর অরিন্দম নাথ, IPHE আগরতলা আঞ্চলিক কেন্দ্রের সম্পাদক শীতাংশু চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকগণ। তাহলে জলের যদি বলতে চাই, জল এই যে সভ্যতা কিন্তু ব্যাকবোন। সভ্যতাটা দাঁড়িয়ে আছে জলের উপর। আগের দিনে আমাদের যত শহর তৈরি হয়েছে, যেখানে বসতি তৈরি হয়েছে, সেখানে দেখা গেছে প্রথমে মানুষ খুঁজেছে জলের উৎস কোথায় আছে। যেখানে উৎস আছে সেখানে মানুষ কিন্তু বাসস্থান তৈরি করেছে। তখন দেখা গেছে অধিকাংশ জায়গাতেই যে আমাদের যে সভ্যতাটা গড়ে উঠেছে, সেখানে দেখা গেছে নদীর আশপাশে গড়ে উঠেছে। কারণ নদীতে যেই পরিমাণ জল আছে, সেই জলটা দিয়ে মানুষ তখন খাদ্য তৈরি করা, তারপরে নিয়মিত জলের যে প্রয়োজন সেটা মেটানোর জন্য নদীর জলকেই মানুষ তখন ভরসা করেছে। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সাবরুমের তবলা শিল্পী সুকান্ত চক্রবর্তীকে পিটিয়ে খুন করার দায়ে অন্যতম প্রধান অভিযুক্ত হিরেন ত্রিপুরাকে গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মী। এখন দেখার বিষয় প্রশাসন এই ন্যাক্কারজনক ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেন। অপপ্রচারের বিরুদ্ধে মাইক যুগে প্রচারে বেরিয়েছিলেন সাবরুমের তবলা শিল্পী সুকান্ত চক্রবর্তী। কলাছড়া এলাকায় যেতেই একদল উচ্ছৃঙ্খল যুবক তার উপর তালিবানি কায়দায় বর্বরোচিত আক্রমণ চালায়। দীর্ঘ 45 মিনিট গণধুলাইয়ের পর মৃত্যুর কোলে ঢলে পড়ে সুকান্ত চক্রবর্তী। সরব হয় সারা রাজ্যের মানুষ। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তাদের ফাঁসির দাবি জানায় রাজ্যবাসী। অবশেষে বৃহস্পতিবার সুকান্ত চক্রবর্তী খুনের অন্যতম আসামি হিরেন ত্রিপুরাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। কিন্তু তাকে গ্রেপ্তার করতে গিয়ে তার কামড়ে গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। আহত দুই পুলিশ কর্মী মৃদুল মজুমদার ও রুবেল হোসেন। অপরদিকে বৃহস্পতিবার সকালে সাবরুমের শাকবাড়ি থেকে সুনীল মোহন ত্রিপুরা নামে আরও এক খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে সুকান্ত চক্রবর্তী খুনে জড়িত অভিযোগে মোট 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন দেখার বিষয় বিচার প্রক্রিয়ায় দোষীদের কি শাস্তি দেয় আদালত, তার দিকেই তাকিয়ে আছে রাজ্যের মানুষ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।